নমস্কার বন্ধুরা, অ্যাডভেঞ্চার ট্যুরিজমের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। অ্যাডভেঞ্চার ট্যুরিজম ইন্ডিয়ার পক্ষ থেকে আমি শুভঙ্কর আপনাদের আবার নিয়ে চলেছি আর একটা নতুন ডেস্টিনেশনে। এবার চলেছি বোলপুর। এটা খুব কমন ডেস্টিনেশন এখন বাঙালির কাছে, তবুও বলে দিই আপনাদের। আমরা চলেছি শান্তিনিকেতন এক্সপ্রেসে, হাওড়া শান্তিনিকেতন এক্সপ্রেসে। এবং এই যে আমাদের এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে, এই এক্সপ্রেস হচ্ছে 12,337। শান্তিনিকেতন স্টেশনে আমি নেমে পড়েছি। এইবারে শান্তিনিকেতন একটু অফবিটে যাওয়ার ইচ্ছা আছে। এটা শান্তিনিকেতন এক্সপ্রেসে এসে আমরা নামলাম। এখানে 10টা সময় হাওড়ার থেকে শান্তিনিকেতন এক্সপ্রেস ছাড়ে এবং এসে পৌঁছায় এখানে 12:10। আমরা এসে পড়েছি আমাদের হোমস্টেতে। চলুন আপনাদের রুমটা একটু দেখিয়ে দেওয়া যাক। এখানে দুটো পাশাপাশি রুম রয়েছে, একটা নন এসি একটা এসি। ভাড়া কত সেটা স্ক্রিনে দেওয়া হয়েছে। আর রুমটা যথেষ্টই ভালো, কুইন বেড রয়েছে, আর শেলফ রয়েছে আপনাদের জিনিসপত্র রাখার জন্য। অ্যাটাচ বাথরুম রয়েছে এবং একটা কিচেনও রয়েছে। যদি কেউ খাবার দাবার তৈরি করে নিতে চান তাহলে সেই ব্যবস্থা রয়েছে। এছাড়া একটা ফুড লাউঞ্জ রয়েছে, যেখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। একটি ছোট ফ্যামিলির জন্য যথেষ্টই ভালো হোমস্টে। কোপাই নদীর তীরে আমি চলে এসেছি। দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত কোপাই নদী। তার চারধারে কি সুন্দর জঙ্গল, সবুজ বনানী হয়ে রয়েছে। রবীন্দ্রনাথের সঙ্গে কোপাই নদীর একটা খুব ভালো সম্পর্ক আছে, আপনারা জানেন। আমাদের ছোট নদী চলে আশেপাশে, কবিতাটা সকলের মনে পড়ছে আশা করি। আর এই হলো গিয়ে কোপাই নদীর উপরের ব্রিজটা, যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি। এর পাশটাও দেখতে পাচ্ছেন, বর্ষাকালে ভালো জল হয়, প্রবাহ ভালো থাকে জলের। আর এই পাশে যে চর পড়েছে সেটাও জলে ভর্তি হয়ে যায়। এই দেখুন, যদিও ব্রিজের ধারে রেলিংটা নেই, কিন্তু তাও মোটামুটি সাবধানে ব্যাপারটা বোঝাই যাচ্ছে। চুরিহাট শান্তিনিকেতনের একটি মূল আকর্ষণ। সুন্দর, এখানে আপনি বিভিন্ন রকম আরো ভালো কাজের দোকান পাবেন। সবাই নিজের পসরা সাজিয়ে বসেছে শীতকালে। এবং এখানে একটা ব্যাপার বলে দিই, যেসব হস্তশিল্পর জিনিসগুলো বিক্রি হয় সেখানে কিন্তু দরদাম করে কিনবেন অবশ্য। যদি একদম গ্রামের লোকেদের কাছ থেকে, তাদের বাড়ির থেকে কেনা যায়, অরিজিনাল জিনিসটা ভরসা থাকে এবং দামেরও একটা গ্যারান্টি থাকে। এখানে বড় বড় গাছের ফাঁকে আপনার এই মেলাটি বসে এবং প্রতিদিনই খোলা থাকে, শুধু বুধবার বন্ধ। সামনে দেখতে পাচ্ছেন
সাঁওতালি নৃত্য পরিবেশন হচ্ছে এবং এই সাঁওতাল আদিবাসী নাচটা আপনি উপভোগ করতে পারবেন এবং টুরিস্টরা এই নাচে অংশগ্রহণ করেন। শাড়ি জামা কাপড়ের দোকান থেকে শুরু করে শাল, চাদর, গামছা সবই পাবেন। গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে সুন্দর, কোনো অসুবিধা নেই। বাইক নিয়ে যারা আসবেন তাদের বাইক পার্কিং এর ব্যবস্থা হয়ে যাবে। এখানে বাউল গান, তারপরে লোকসঙ্গীত এইসব পরিবেশনের ব্যবস্থাও আছে। একটা প্যানোরামিক ভিউ দেখালাম। এই উঁচু উঁচু গাছের সারির মাঝে পড়ন্ত বিকেলে আপনারা একটা বেলা অবশ্যই সোনাঝুরিতে কাটাতে পারেন। শান্তিনিকেতনে একটি সোনাঝুরি বিকেল আপনাদের স্মরণীয় হয়ে থাকবে। এটা পলাশবনি গ্রাম, কি বললেন ওটা? ইষ্টি কুটুম সিরিয়াল শুটিং। হ্যাঁ, এই যে ওই সামনে যে বাড়িটা রয়েছে ওই বাড়িটা শুটিং হয়েছিল। আর এই যে মন্দিরটা দেখছেন, এটা মন্দির করা হয়েছিল। আচ্ছা, এগুলো সব আলাদা করে সাজানো হয়েছে। আমরা তো ওই যে হোটেলে গেছিলাম না, বেশ ভালো। আমি গেছি, তারপর এই বাড়িটা শুটিংটা হয়েছিল। দেখো এগুলো মাটির বাড়ি কিন্তু দেখেছো, সব মাটির বাড়ি। ভ্যারাইটি হাউস, ভ্যারাইটি হাউস। তাহলে ঢুকতে দিচ্ছে কি বলে? হ্যাঁ? শুটিং নেই, না, শুটিং হচ্ছে, শুটিং দেখলাম, দেখাচ্ছি আমরা। আচ্ছা, তাহলে পলাশবনি গ্রামটাকে এইভাবে সাজানো হয়েছে যাতে শুটিং ফুটিং হতে পারে। হ্যাঁ, মানে অরিজিনাল গ্রাম না, গ্রামের মতোই। না না, এটা অরিজিনালি গ্রাম। আচ্ছা, অরিজিনাল গ্রাম ছিল, এখন গ্রামবাসীদের একটু সুবিধা হচ্ছে শুটিং হ্যাঁ। ফুটিং হয়ে। কিছু উপার্জন হচ্ছে। হ্যাঁ। এদিকে বিশ্বভারতীর হসপিটাল রয়েছে, নিজস্ব হসপিটাল, যেখানে এখানকার আবাসিক বা ছাত্রছাত্রীরা সব রকম মেডিকেল সহায়তা পায়। এদিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি, এখানে আপনাদের দেখিয়ে দিই, এটি একটি 150 বছরের পুরনো বটগাছ। যার তলে বসে রবীন্দ্রনাথ এই সহজ পাঠের কবিতা লিখেছিলেন এবং মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রহ্মচর্য আশ্রম স্থাপনা করেন এই বটগাছের তলে। তাহলে বুঝতেই পারছেন মোটামুটি এই গাছ 150 বছরের পুরনো। এই বটগাছটি ওপর অব্দি দেখিয়ে দিচ্ছি। আর এপাশে আশ্রমের বিস্তীর্ণ অঞ্চল। আর এদিকে মেন রোডের দুপাশেই শান্তিনিকেতন রয়েছে। এদিকে মেডিকেল হসপিটাল রয়েছে, মেডিকেল কলেজ, শান্তিনিকেতনের নিজস্ব, বিশ্বভারতীর নিজস্ব মেডিকেল কলেজ, যেখানে আবাসিকরা সুবিধা পান। এটি একটি নাগা বাবার আশ্রম, মহন্ত বিশ্বেশ্বরানন্দ গিরিজি মহারাজ। ব্র্যাকেটে দেওয়া আছে ব্যাকা বাবা। আর এখানে একটি রথ রাখা রয়েছে, রথটিও খুব সুন্দর। আমরা এখন বর্তমানে কঙ্কালীতলায় রয়েছি। কঙ্কালীতলা 51 শক্তিপীঠের একটি অংশ।
এবং এখন আমি কঙ্কালীতলা মহাকাল মন্দিরের সামনে রয়েছি। সোনাঝুরি হাট থেকে মোরাললেস 9 থেকে 10 কিলোমিটার। তবে প্রত্যেকটি ধর্মস্থানেই এখানে প্রণামী, পান্ডা এসব ব্যাপারগুলো রয়েছে। মন্দিরটা একটুখানি আপনাদের দেখিয়ে দিই। সুন্দর ডিজাইন, পুরো সাদা ধবধবে মন্দিরটি। যাবেই চল। এখানে থেকে অন্যতম পেট কঙ্কালী মায়ের মন্দির। প্রচুর ভক্ত সমাগম হয়েছে। চলুন এবার দেখে নেব আমার কুটির। আমার কুটির বীরভূম জেলার জনগণের একটি পরিচিত নাম। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে যারা শান্তিনিকেতন আছেন এই নামটি তাদেরও জানা। আমার কুটির প্রতিষ্ঠা করেছিলেন সুসেন মুখোপাধ্যায়। তিনি সর্বপ্রথম বোলপুর আসেন 1921 সালে এবং সুরুল গ্রামে জমিদার রজনীকান্ত সরকারের সাথে পরিচিত হয়ে এবং তারই সহযোগিতায় এই প্রতিষ্ঠানটি তৈরি করেন। এটি মূলত 25 বিঘা পতিত জমির বন্দোবস্ত নিয়ে শুরু হয় এবং নামকরণ হয় আমার কুটির, যেখানে সুতিবস্ত্র ছাপানো, হস্তচালিত তাঁত দ্বারা তৈরি সুতিবস্ত্র, তারপরে হস্তশিল্পের বিভিন্ন উৎপাদন হতো এখানে, এখনো হয়। আপনারা এখানে আসলে দেখবেন একটি প্রদর্শনশালা রয়েছে, এক্সিবিশন হল। এখানে বিভিন্ন বৈপ্লবিক চিন্তাধারার সঙ্গে যুক্ত ব্যক্তিরা আসতেন। এখান থেকে বৈপ্লবিক কাজকর্ম পরিচালিত হতো। পরবর্তীকালে ইংরেজ সরকার এটিকে বন্ধ করে দেন। চলুন তাহলে ঘুরে আসি সুরুল রাজবাড়ির থেকে আমাদের পরের গন্তব্য। সুরুল রাজবাড়িটি কবে তৈরি হয়েছিল জানেন কি? জানেন? হ্যাঁ, এটি তৈরি হয়েছিল 1750 সালে এবং এই রাজবাড়িটি তৈরি করেন শ্রীনিবাস সরকার, যিনি ভারতচন্দ্র সরকারের পক্ষপুত্র। এনাদের আদি বাড়ি বর্ধমানে। এবার প্রথম যিনি এই বংশের থেকে এখানে এসেছিলেন তিনি শ্রীনিবাস সরকার। তিনি একজন ব্যবসায়ী ছিলেন, যিনি ইংরেজ আমলে ব্যবসা করে প্রচুর ধন সম্পত্তি করেন। তারপরে তিনি রাজবাড়িটি বানান। রাজবাড়িটি খুবই সুন্দর, মোটা মোটা পিলার এর উপরে দাঁড়িয়ে রয়েছে কোন স্তম্ভ এবং একটি বড় নাট মন্দির রয়েছে, যেখানে আজও দুর্গাপূজা হয়। এই দুর্গাপূজা বিখ্যাত। এছাড়া রয়েছে বিভিন্ন টেরাকোটার মন্দির, জোড়াশিব মন্দির রয়েছে, লক্ষ্মী জনার্দনের মন্দির রয়েছে। এখানে আসলে অবশ্যই দর্শন করবেন এই বাড়িটি। আর এটি আয়তাকার, চারদিকে অনেক মহল রয়েছে। তো দুর্গাপূজার সময় আসলে এখানে প্রচুর লোকের ভিড় হয়। এই বোলপুরের থেকে 5-6 কিলোমিটার দূরে আপনাদের এই সুরুল রাজবাড়ি পেয়ে যাবেন। একটি টোটো নিলে তারাই পৌঁছে দেবে, ড্রাইভার আপনাকে পৌঁছে দেবে সুরুল রাজবাড়িতে। এখানে 10 টাকার টিকিট নিয়ে তারপরে আপনি দর্শন করতে পারবেন। এখন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা চলেছি, যাব ডেস্টিনেশনটা তো ফসিল পার্ক, কিন্তু আমরা রাস্তা হারিয়ে ফেলেছি, একটু বুঝতে পারছি না আমরা আদৌ ঠিক রাস্তায় যাচ্ছি কিনা। তো ঘন জঙ্গল চারিপাশে দেখুন। সেই হীরক রাজার দেশে গানটা গাইতে পারে।
যদি ঘরে এসে পড়ে বাবা। সামনে একজনকে দেখা গেছে, তুমি বুঝে যাচ্ছে। এত ডান দিকে টান নিচ্ছি পড়ে যাচ্ছি, তাহলে আমাদের meters, turn right to stay on the La Road. রান্নিকা বলছে টান। কোন দিকে গো? ফসিল পার্ক। এখানে জঙ্গল একটু পাতলা হয়ে এসছে। Take the next right to stay on the La Road. এখানে ডান দিকটা আবার বোঝা মুশকিল হবে মনে হচ্ছে, একটু খেয়াল রাখবেন। তো হয়েছে এখানে সূর্যাস্তটা ভালো নিতে পারবেন, বুঝলেন? এছাড়া ট্রাক্টার চালানো উচিত। একটু এগিয়ে স্লো ডাউন করে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাস 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 ব্যাস। দূরে দেখুন নমস্কার বন্ধুরা, আমরা এখন আপনাদের দক্ষিণায়ন রেস্তোরাঁর মেন কোর্স আইটেমটা একটু দেখাই। খুব সুন্দর করে সাজিয়ে ওনারা পরিবেশন করেছেন। এখানে দেখুন ভাত দেওয়া রয়েছে, সঙ্গে ঘিও রয়েছে, আবার এদিকে লম্বা বেগুন ভাজা আর ফাইন আলু ভাজাও রয়েছে। এখানে এদিক থেকে যদি দেখাই আপনাকে, তাহলে এটা ডাল, এদিকে কপির তরকারি, আলু কপির তরকারি, পনির রয়েছে, আর এদিকে আপনার মাছ রয়েছে, এখানে চিকেন রয়েছে, তারপরে আপনার চাটনি, পাঁপড়, আর এদিকে রসগোল্লা, আর স্যালাড এখানে পেঁয়াজ, লেবু, লঙ্কা সব মিলিয়ে মিশিয়ে একটা সুন্দর করে দেশি পদ্ধতিতে স্যালাড দেওয়া রয়েছে। ঠিক আছে, অবশ্য এখানে আপনারা নিজেদের ইচ্ছা মতো আইটেম চেঞ্জ করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন। তো সুন্দর করে পরিবেশন করা একদম হোমলি ফিলিং হবে। এবার আমার কথাটি ফুরলো, নটে গাছটি মুড়লো। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।